অনুপ্রবেশের ৭ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে রাজি করাতে পারেনি ঢাকা। নেপিদোর সঙ্গে একাধিক বৈঠকের পর রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাইয়ের কাজ যখন চলছিল, ঠিক সেই সময় মিয়ানমারের চলমান অস্থিরতায় প্রত্যাবাসন বাধাগ্রস্ত হয়ে পড়ে। নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদের উদ্যোগী হওয়ার পরামর্শ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। মিয়ানমার সেনাবাহিনী দমনপীড়নে 2017 সালের 25 আগস্ট থেকে সে দেশের রোহিঙ্গা জনগোষ্ঠী ফের বাংলাদেশে ঢুকতে শুরু করে। জাতিসংঘের হিসেবে সেই সময় বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা, বর্তমানে যা 12.5 লাখ। তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি। রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনের লক্ষ্য নিয়ে অনেকটা এগিয়ে ছিল দুই দেশ। তবে আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা সরকারের সাথে চলমান যুদ্ধে প্রত্যাবাসনের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। দেশের জন্য খুব খারাপ লাগছে, চলে যেতে ইচ্ছে করছে। আমাদের যদি স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ করে দেয় তাহলে আমরা চলে যাব। এখনো সেখানে মিয়ানমারের জান্তা সরকার পালিয়ে বাংলাদেশে চলে আসছে, আমরা সেখানে কোথায় যাব? এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, প্রত্যাবাসন নিয়ে আসার কোনো সংবাদ আপাতত নেই। রোহিঙ্গাদের নিজ অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের আন্তরিক হতে হবে। রোহিঙ্গারা যদি মনে করে যে তাদের কোনো দেশ নাই, তাহলে তো এটি একটি ভয়াবহ বিপর্যয় হবে তাদের জন্য, তাদের পরবর্তী জেনারেশনের জন্য, তাদের জন্যে, তাদের সন্তানদের ভবিষ্যতের জন্যই রিপাট্রিয়েশন প্রয়োজন। রোহিঙ্গা অনুপ্রবেশের 7 বছরে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।